মিস্টার ফিজিক্স অনেক শুকাইছে, ইয়াং লাগতেছে। যত বেশি ইয়াং হবা তত বেশি মেট ফর ইচ আদার। কি অবস্থা, কেমন দেখলি? হয়ে যাবে একদম করে দিই, কারণ জায়গাটা ভালো হয়। তাহলে টাকা নিয়ে না দেখে তুই। হাই, আমি নাইলা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সায়েন্সের স্টুডেন্ট। সার্টিফিকেটে আমার এজ 16। আর ইনি আবিদ, ফিজিক্সে অনার্স মাস্টার্স, এজ 33। আমাদের দুজনের এজ গ্যাপ 15 ইয়ার্স, বাট তবুও আমি তাকে ভালোবাসি। বাট সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। ওদের ফ্রেন্ডশিপ সুপার গ্লু দিয়ে আটকানো, ভাঙা তো দূরের কথা, মচকায়ও না। সবাই মিলে আমরা একটা ফ্যামিলি। সো আমার লাইফের সবচাইতে বড় ক্রাইসিস বড় ভাইয়ের বন্ধুকে ভালোবাসা, কিন্তু আমি হারবো না। আরে গাধা, চিন্তা করেছি লেবার ডেতে আমরা আমাদের কোচিং সেন্টার ওপেন করবো। ওকে, ফিজিক্সের আইডিয়াটা কিন্তু বন্ধ না। স্টুডেন্টদের নিয়ে বসে চম্পেশ একটা প্রমোশন চালাতে হবে আমাদের। টেনশনই করিস না, আমাদের স্টুডেন্ট হয়ে যাবে রে বাপ। এই যে নাইলা আছে না, নাইলা হবে আমাদের প্রথম স্টুডেন্ট। পিছিয়ে দিকে তুই দাঁড়াইছিস কেন? তুই গান শুনিস না? তুমি ওকে পিচ্ছি বলো কেন? আমি ইন্টার ফার্স্ট ইয়ার, ওকে? আমি আর পিচ্ছি নাই। সরি ম্যাডাম, ভুল হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার শরীর স্বাস্থ্য ভালো আন্টি? 2 দিন আগে ফিরার খাইতেই দাঁত গজাইছে নতুন নতুন, এখনই রাস্তার পাইপের মতো ফসফস। আমরা 3 ফ্রেন্ড মিলে তো কোচিং সেন্টার ওপেন করতেছি। তো তোর যত সায়েন্সের ফ্রেন্ড আছে সবাইকে বলবি নো চিন্তা ডু ফুর্তি, আমরা আছি। তোমাদের কোচিং এ পড়লে কেউ 10 এর জন্য 33 পাবে কিনা আমি কনফিউজড। এটার কিন্তু একটা পানিশমেন্ট পাওয়া হয়ে গেছে রে। এই পিচি, টাকা দে। তুই এখন যাবি, সুন্দর মতো ঝালমুড়ি মাখা নিয়ে আসবি, এটা তো পানিশমেন্ট। যা। মা, বোম্বাই বড়ি চাচ্ছে? ফ্রিজে দেখ। পিচ্চি মরিচের ঝাল কত প্রকার ও কি কি আজকে তোমাকে এক্সাম্পল সহ বুঝাই দিব। তোমাদের স্পেশাল ঝালমুড়ি। গুড, এই তো এটা এটা তোমার জন্য স্পেশাল। তুই ঝাল বেশি দিয়ে দিছিস মনে হচ্ছে। আরে পানি দে, পানি পানি কোথায়? আন্টি, মা ঝালমুড়ি খেতে চাইছিল, তাই আমি একটু স্পেশাল করে ঝালমুড়ি বানাইছি। ও, এই জন্য বোম্বাই মরিচ খুঁজছিলি? কি আর পিচ্ছি বলবা? তোরে আমি আজকে, তোরে যদি আজকে আমি শেষ না করছি। সরি বল, মাপচা মাপচা মাপচা। সরি সরি সরি। বল, জীবনে এরকম করি তাহলে আমাকে একটা বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। জীবনে বলবো না। জীবনে বলবি না মানে? বল। তাহলে বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে হবে। হ্যাঁ যা, এই কথাটা মনে থাকে জানো। লিজা, তো হাসি কি হলো? তোর বিয়ে ঠিক হয়েছে বোম্বাই মরিচের দোকানদারের সাথে, তো হাসবো না? আবিদ ভাই জানেন ওনাকে আমি কেন ইচ্ছা করে খাবে। প্রতিবার উনি খেপে গিয়ে আমার হাত ধরে মোচড়তেন, আর এটা আমার খুব ভালো লাগে। তুই যে বান্দরের মতো বড় ভাইয়ের ফ্রেন্ডের প্রেমে ঝুলে আছিস, কোনো লাভ হবে? হয়তো কষ্ট হবে, ইম্পসিবল টাইপের মনে হবে, বাট আমি জানি আমি তাকে জয় করব। কারণ মানুষ মন থেকে কিছু চাইলে আল্লাহ তা পূরণ করে। আমি মন থেকে চাই আল্লাহ যেন তোর মনের আশা সত্যি সত্যি পূরণ করে। এখন দেখো ডিজাইনটা কেমন হয়েছে, দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের 3 বন্ধুর এই ড্রিমটা সাকসেসের মধ্যে দিয়ে আমাদের ফ্রেন্ডশিপটা দেখবে আরো স্ট্রং হয়ে যাবে। আজকাল তো কোনো সম্পর্ক দুদিনেও টেকে না। আমাদের ফ্রেন্ডশিপটা কখনো ভাঙবে না ইনশাল্লাহ। এই শুনো 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 শুনো, আজকে কত তারিখ? আজকে 1 এপ্রিল। আর 3 দিন পর 5 এপ্রিল। আপনার কোনো খেয়াল আছে? হ্যাঁ আছে তো, বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি। বাবা মায়ের 36 ইয়ার্স অ্যানিভার্সারি 3 জুন। শোন, এবার কিন্তু কোনো সাদা মাটা প্রোগ্রাম করলে হবে না, হেভি জাঁকজমকপূর্ণ একটা প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে? আর পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করবি তুই। আমি? হ্যাঁ তুই। আবিদ ভাইয়া বাসায় নাই? আছে তো, ও রুমেই আছে। যা। পরে না চোখের পলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো। কে তুই? কেমন লাগছে আমাকে? তোর যদি আজকে আমি খবর না করছি, তুই দাঁড়া। আমার শর্ট প্যান্ট তোর গায়ে। আন্টি, আমাদের বাড়িতে আসছে মানুষ জিজ্ঞেস করবো বল কেন আসছিস। তোমার আঙ্কেল আন্টির 36 ম্যারেজ অ্যানিভার্সারি। সত্যি? শুধুমাত্র একটা গুড নিউজ দিলি, এই কারণে বেঁচে গেলি। কল এগুলা আমার বান্ধব এসে কমা দাও কে গেছে। কিরে, শুরু হয়েছে কাজ? মোটামুটি গুছানো শেষ, আমি শুধু মরিচাপাতি লাগানোটা বাকি। কাজের সময় খবর নাই, মেহমান আসছে দাওয়াত খেতে, লেট লতিফ। তুই কই যাচ্ছিস? কে এখান থেকে? হ্যাঁ। যা তাড়াতাড়ি নিয়ে। চল আমি যাবো তোর সাথে। তুমি আমার সাথে যাবা? তো যেই খোটা দিলি, কাজকর্ম কিছু না করলে তো দাঁত হজমই হবে না পেরে। একদম, যা যা যা।
এক পশলা বৃষ্টির সাথে এক মগ কফি, ফিলটাই অন্যরকম। তোমার বৃষ্টি খুব প্রিয় তাই না? ভীষণ। কেন, তো বৃষ্টি পছন্দ না? খুব বেশি প্রিয় মেঘ। মেঘ? মেঘ আবার কারো পছন্দ হয় নাকি? জানি না, বাট আমার খুব প্রিয়। কেন? কারণ মেঘগুলি তোমার প্রিয় বৃষ্টি হয়ে নামে। আজকে সুন্দর দিনে এত সুন্দর করে সাজবো মিস্টার ফিজিক্স যেন আমাকে আর পিচ্ছি না বলতে পারে। আঙ্কেল আন্টি কোথায়? চল নিয়ে আসি, আয়। 1, 2, 3 হ্যাপি অ্যানিভার্সারি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আরে তুই এরকম ভূতের মতো পিছনে এসে দাঁড়িয়েছিস কেন? কেমন লাগছে আমাকে বলো? আমি তোকে দেখার পর পরই তো বললাম তোকে দেখতে সুন্দর লাগছে। শুধু সুন্দর লাগলে হবে না, পিচ্ছি লাগছে কিনা বল। না, পিচ্ছি লাগছে না, অনেক সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে যে আমাদের পিচ্ছিটা বড় হয়ে গেছে। থ্যাংক ইউ দোস্ত, এনার্জি ছাড়া সিমই দেয় না। আমার ভাইয়ের না 3-4টা সিম, ওইখান থেকে একটা ম্যারেজ। আচ্ছা সিম তো ম্যানেজ হলো, বাট ফোন ওয়েট, অনলি মেসেজ। ম্যাথ। আর কতকাল সিঙ্গেল থাকবেন? স্ট্যাটাস চেঞ্জ করে ইমেল রিলেশনশিপ দেওয়ার সময় হয়নি আপনার? কে, কার নাম্বার এটা? নিশ্চয়ই কেউ ফাজলামি করছে। কল দিছে। আমি বোবা, সো নো কল, অনলি টেক্সট। হোয়াট? কে আপনি? মেঘ বালিকা। দূর, আন্দাজি বিরক্ত করতেছে কে জান। রিপ্লাই যেহেতু দিছো, ধরাও দিবা। মানে আবির ভাই যেদিন জানবে তুই তার মেঘবালিকা, সেই দিন কিন্তু তোর জন্য কঠিনতম একটা দিন হবে। জানি, কিন্তু সেই দিনটা না আসলে আমি তার মেঘবালিকাও হতে পারবো না। ফিজিক্স মানে পদার্থ বিজ্ঞান। এত সুন্দর করে আপনি কেন কথা বলেন? ফিজিক্স শিখবো নাকি আপনাকে দেখবো? এই জামিল, স্টুডেন্টের ফাইলগুলো বের করো তো। জি রে। সবার ফোন নাম্বার দেওয়া আছে না? জি রে। কি রে ফিজিক্স, ক্লাস কেমন হলো? এই ক্লাসে একটা পাজেল ঢুকছে, বুঝছিস? পাজিল? হ্যাঁ। কি করছে? আরে উল্টা পাল্টা ব্যাটা মেসেজ পাঠাচ্ছে আমার। মানে নাম নাকি মেঘ বালিকা। কি বলিস? এটা তো হতে দেওয়া যাবে না, আমাদের কোচিং এর রেপুটেশনের ব্যাপার। অফকোর্স। চান্দু, যতই কল দাও ধরবো না, ধরবো না, ধরবো না। হ্যাঁ, না শোন, তুই একটা হেল্প করতে পারবি? হেল্প? কি হেল্প? তোদের ক্লাস থেকে কোন একটা মেয়ে, বুঝছিস, আমাকে উল্টা পাল্টা মেসেজ পাঠাচ্ছে। তুই একটু খুঁজে দেখবি কে এরা। কি উল্টাপাল্টা মেসেজ বলো না। তুই না ফাজলামি করবি না, আমি কিন্তু সিরিয়াস। শোন, তুই একটু ইন্টারনালি একটু খুঁজে বের করার চেষ্টা কর, কারণ আমি নাম্বারটা না ট্রেস করতে পারছি না, বুঝছিস? আচ্ছা ধরো আমি খুঁজে বের করলাম, তাহলে কি করবা? জাস্ট একদম খবর করে ছেড়ে দিব। একটু দেখ না প্লিজ। না, আমাকে ভয় পেলে চলবে না। ধরা তো একদিন পড়তেই হবে, আর যদি ধরা নাই পড়ি তাহলে আমি তার মেঘবালিকা হব কিভাবে? আপনাকে সুন্দর লাগছে খুব। আচ্ছা, মেয়েটার কোনো টেস্ট বের করা গেল না? না রে। কি রে, কাউকে খুঁজে পেলি? না, কাউকে সন্দেহ হলো না। প্লিজ একটা রিপ্লাই দিন। তোমার সাথে দেখা করতে চাই। ওইটা হবে আমার লাকি ডে। কবে? নেক্সট ফ্রাইডে। আমি শাড়ি পরে আসবো, আপনি কি পাঞ্জাবি পরবেন? আগে দেখা হোক। মেয়েটা নেক্সট ফ্রাইডেতে দেখা করবে বলেছে। ওরে আচ্ছা মতো চেঁচা দিতে হবে। না না, তোদের কারো যাওয়ার দোকানে আমি দেখি, আমি একা হ্যান্ডেল করবো। বাট কত বড় সাহস, এই বয়সে প্রেম প্রীতি মাথায় ঢুকছে, চিন্তা কর। আমি ওই মেয়েটার বাবা মার সাথে কথা বলে একদম ডাইরেক্ট আমি কোচিং থেকে বিদায় করে দিব। তুই কি কনফিডেন্ট? হ্যাঁ, নেক্সট ফ্রাইডে আমার লাকি ডে। কিন্তু তুই তো অনেক বকা খাবি। তবুও লাকি ডে, কারণ সেদিনই আবিদ ভাই প্রথম জানবে আমি তার মেঘবালিকা। সোজা এসে হাতের বামে। কে তুমি? তুই? হ্যাঁ, তোমার মেঘবালিকা। আমি না তোকে কি বলবো, আমি না বুঝতে পারছি না। আমি জাস্ট এইটুকু বলবো যে যেটা করেছিস অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড করেছিস, যেটা আমার চিন্তার বাইরে। কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি না? জাস্ট চুপ। এই কথা তোর মুখ থেকে আর দ্বিতীয়বার আমি শুনতে চাই না। ছি 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 ছি। তুমি আমাকে যতই বকা দাও, আমি তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় দিয়ে আমি তোর ভালোবাসার ভূত ছুটাবো। তুই আর কখনো কোনো দিন আমার সামনে আসবি না। আই এম সরি,
তোমার এই কথা আমি রাখতে পারবো না। দেখ আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না, কাউকে কাউকে আমি বলতেও পারবো না। আমি তোকে জাস্ট রিকোয়েস্ট করছি, তুই জাস্ট স্টার্ট একটা পা আগাবি না। আগা প্রয়োজনে সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। নাইলা, দোস্ত আমি কোনোভাবে চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। আঙ্কেল আন্টি কেমিস্ট্রি কি বলবে? আমি কোনোদিন ওদের বাড়িতে নর্মালি যেতে পারবো? তোর তো এখানে কোনো দোষ নাই। আমার মনে হয় কি ব্যাপারটা কেমিস্ট্রির সাথে শেয়ার করা উচিত। না 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 না, এখন কোনো কিছু বলিস না, দরকার নেই, আমাকে ট্রাই করতে দে। আই লাভ ইউ। আমি তোমাকে সব তোর ফেভারিট খাবার দেখেছিস? খাবো না। নাহলে জেদ কেন করছিস? তুই না আমাদের কাছে এখন অনেক ছোট, মাত্র 16 পার করলি। সার্টিফিকেটে 16, ওকে? অরিজিনাল বয়স 18। 2 বছর বাড়ায় আমার কোনো বড় হয়ে যাস নাকি? ছোটই। তোর ফ্যামিলির সাথে আমার যা রিলেশন, তুই কি সেটা নষ্ট করতে চাস? নষ্ট কেন হবে? আরো স্ট্রং হবে। তোর আমার বয়সের পার্থক্য কত জানিস? মাত্র 15 বছর। মাত্র 15 বছর? এটা অনেক গ্যাপ, অনেক লম্বা গ্যাপ। তো আর তোমার বাবা মায়ের? ওরা ওরা সিনিয়র সিটিজেন, ওদের জেনারেশন আমাদের জেনারেশন কি এক? আমি তোকে কতভাবে বোঝানোর চেষ্টা করছি, আর তুই? আমি তো তোর ভাইয়ের সাথে কথা বলবো। বলো, আমার কোনো প্রবলেম নাই। বিলিভ কর দোস্ত, ফিজিক্স যথেষ্ট চেষ্টা করছে, বাট নাইলা অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ডশিপটা যেন কোনোভাবে নষ্ট না হয়। ফিজিক্স, তুই টেনশন নিস না, আমাদের ফ্রেন্ডশিপ যেমন আছে ওরকমই থাকবে, আমি নষ্ট করে দিব না। আমি পুরো ব্যাপারটা দেখতেছি। আমি কখনো তোমার গায়ে হাত তুলি নাই, কিন্তু আজকে তুলতে তুমি বাধ্য করলে। আমার ভাবতে অবাক লাগছে, এটা আমার বোন নাইলা, আমরা সবাই আদর দিয়ে দিয়ে না ওকে মাথায় তুলে ফেলেছি, বেয়াদব বানিয়েছে একটা। কোথায় আছিস তুই? দেখেছো বাবা কত বড় বেয়াদব। আমার কারণে তোমাদের সবার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট, তাই আমি নিজেকে নিজের ভুলের শাস্তি দিলাম। ভালো থেকো তোমরা। দোস্ত নাইলা মনে হয় আমার একটা মাত্র বোন, ও ডক্টর, পেশেন্টের কি অবস্থা? একসঙ্গে অনেকগুলো প্রেশার ওষুধ খেয়ে ফেলেছে। আমরা ওয়াশ করেছি, বাট কোনো পাস পাওয়া যাচ্ছে না। গড নোস। কি বলছেন ডাক্তার? কত সুন্দর হাসি খুশি একটা মেয়ে। আল্লাহ যদি ওকে বাঁচিয়ে দেন, আমি নিজে ওর মা বাবার কাছে যাব। নাইলাকে আমি তোর বউ করতে চাই। ম্যাথ, নাইলার সেন্স ফিরেছে। ফিজিক্স, ওর সেন্স ফিরছে কিন্তু কিছু খাচ্ছে না, খুব পাগলামি করতেছে। একটু খা। একটু খা। আন্টি দিন আমার দিন, খা বলছি। আপনারা রাজি থাকেন বা না থাকেন, ওকে আমার ছেলের বউ করবই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবিদকে আমাদেরও খুব পছন্দ। এত জিত তোর? জেদ থেকে যদি ভালো কিছু হয় তাহলে জেদি ভালো।